আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা বারবিকিউ করব। এর জন্য প্রথমে বারবিকিউ মশলাগুলো রেডি করছি। একটা বড় ধরনের থালি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1 চা চিনি, আধা চা হলুদ, ধনিয়া আর লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা এখানে 1 চা চামচের মতোই দিতে হবে। যেহেতু কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি, সেই জন্য লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিয়েছি এখানে সয়া সস, আর দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন, আমি হাতের কাছে টমেটো কেচাপ পেয়েছি, সেজন্য সেটাই দিয়েছি। আর দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সব মশলা একসাথে ভালোভাবে হাতে মেরিনেট করতে হবে। হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন চিনির দানাগুলো আস্ত না থাকে। যত ভালোভাবে মশলা মিক্স করবেন, বারবিকিউটা তত মজা হবে। আমি এইখানে প্রায় 1 টেবিল চামচের একটু বেশি বারবিকিউ মশলা অ্যাড করে দিয়েছি। যারা বারবিকিউ মশলার জন্য ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এরকম ভিডিও দিয়ে দিব। এবার আমি এক এক করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 3টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মশলার সাথেও লেবুর রসটা অ্যাড করতে পারেন বা ভিনিগার, কিন্তু আমি আলাদাভাবে লেবুর রস অ্যাড করব। এতে মাছের মধ্যে যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যাবে। আমি ভালোভাবে মাছটা এপিট ওপিট করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে উপর দিয়ে লেবুর রসটা দিয়ে দিব। শীতের মধ্যে বারবিকিউ করতে কিন্তু মজাই লাগে। তারপরে যদি সেটা হয় খোলা আকাশের নিচে বাগান বাড়িতে, এই রকম মজার কথা আর নাই বলি। কার কার আমার মতো খোলা আকাশের নিচে বাগান বাড়িতে বারবিকিউ করতে ভালো লাগে, কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখেন, আমি মাছের উপর দিয়ে লেবুর রসগুলো দিয়ে দিয়েছি, মশলার সাথে অ্যাড করে নিই। মাছের মধ্যে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে, সেটা দূর করার জন্য আমি প্রায় 1 ঘন্টার বেশি সময় মাছগুলো ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে বারবিকিউ করব। সাথে কিন্তু আরও অনেক কিছু ছিল, আপনারা পার্ট টু পার্ট বাই ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এক সাইডে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি এখন এসেছি চুলাতে আগুন ধরানোর জন্য। আমি এইখানে ইট দিয়ে বারবিকিউয়ের জন্য চুলা তৈরি করে নিয়েছি। উপর দিয়ে দিয়েছি শিক, তার উপরে বারবিকিউয়ের জালি। যেহেতু উত্তরবঙ্গে আমি থাকি, সেই জন্য উত্তরবঙ্গে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে, আর ঠান্ডাতে কিন্তু কুয়াশার পরিমাণটাও বেশি থাকে। শিশির পড়ছিল, সেই জন্য জাল ধরাতে একটু কষ্ট হচ্ছিল। আগুন বারবার নিভে যাচ্ছিল, আর মাটির উপর যেহেতু আগুন ধরাতে হচ্ছিল, সেই জন্য নিচ দিয়ে ঠান্ডাটাও লাগতেছিল। তো সব কিছু মিলে অনেক কষ্ট করে আমি বারবিকিউয়ের জন্য আগুন ধরাচ্ছিলাম। আগুনটা ভালোভাবেই ধরে গিয়েছিল। আর দেখেন, এই যে মাছগুলোর মধ্যে থেকে কিন্তু একটু করে করে পানি বের হচ্ছে। এটা ম্যারিনেট করার জন্য। যেহেতু আমরা ভালোভাবে এটাকে বারবিকিউ করতে চাচ্ছি, সেই জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আগেই ম্যারিনেট করে রেখে দিতে হবে। তা না হলে মাছের মধ্যে ঝাল, লবণ, মশলা কোনোটাই যাবে না। আর প্রপারলিভাবে ঝাল, লবণ, মশলা না গেলে বারবিকিউটা কিন্তু মজা হবে না। আমি এখন আগুন ধরানোর পরে মাছগুলো এক এক করে জালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এটা কিন্তু একটু রিস্কি, তারপরে আপনারা চাইলে করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা চিমটার সাহায্যে এটা দেওয়ার, যেন হাতে কোনো ধরনের গরম না লাগে। মাছগুলো দেওয়ার পরে কিছু সময় একটু আগুনের আঁচ লাগানোর পরে উপর দিয়ে ব্রাশ করে তেল বা মশলাগুলো দিয়ে দিতে হবে। মাছের যে মশলাগুলো এক্সট্রা থাকবে সেগুলোই দিয়ে দিবেন। চাইলে এটার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিতে পারেন। রেডি হয়ে গেছে আমার বারবিকিউ। দেখেন কতটা জুসি লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই তো সাথে ছিল পরোটা আর চিকেন সস, খেতে কিন্তু দুর্দান্ত। কে কে এইভাবে বারবিকিউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও কে কে কোথা থেকে দেখেন অবশ্যই সেটা জানাবেন। কেমন লাগলো আমার ভিডিও? এই তো আমার ছোট ভাই বোন সবাই কিন্তু ওরা অনেক বেশি মজা করেছে, আর আমারও অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।